মিয়ামি পুলিশ অফিসার জ্যাকি সে একটা টিপ পায়। সে জানতে পারে একটি বাড়িতে অনেক ক্যাশ রয়েছে। সে এই খবরটা তার টিমকে জানাতে যাচ্ছে, কিন্তু তখনই তার উপর হামলা হয়ে যায়, যার ফলে সে আহত হয়ে পড়ে। সে বুঝে যায় যাই হোক সে আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, কিন্তু তার কাছে থাকা ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সে ইনফরমেশনটি মেসেজ করে কাউকে পাঠিয়ে দেয় ও ফোনটি জলে ফেলে দেয়। এরপর মাস্ক পরা একজন লোক এসে জ্যাকিকে গুলি করে হত্যা করে দেয়। জ্যাকি ট্যাকটিক্যাল নার্কোটিক টিমের একজন মেম্বার ছিল। এই ইউনিটে আরো 5 জন রয়েছে, জেডি, মাইক, নুমা, লোলো ও টিম লিডার ড্যান। জ্যাকির মৃত্যুর পর তার টিমের সবাইকে জেরা করা হয়। জেডিকে একটু বেশি জেরা করা হয়, কারণ জেডি জ্যাকির প্রেমিক ছিল, যার ফলে সে রেগে যায় ও এফবিআই অফিসারের সাথে হাতাহাতি করে বসে। তখন ড্যান তাকে আলাদা করে নিয়ে আসে আর তাকে শান্ত হতে বলে, কিন্তু জেডি বলে আমি কিভাবে শান্ত থাকবো, আমার দৃঢ় বিশ্বাস জ্যাকি নিশ্চয়ই কিছু জানতো যা সে ডিপার্টমেন্টের কাউকে জানিয়েছিল, তাই তাকে আজ মরতে হয়েছে। তার মানে জ্যাকির খুনি এই ডিপার্টমেন্টের মধ্যেই রয়েছে। আমি যতক্ষণ না তাকে খুঁজে বের করবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এরপর ড্যানের কাছে একটা টিপ আসে। সে জানতে পারে একটা ঘরে প্রায় 1.5 মিলিয়নের মতো ক্যাশ রয়েছে। এই খবরটা সে তার টিমকে জানায়। এরপর তারা রেড মারতে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে তাদের সাথে ডেজির দেখা হয়। ডেজি বর্তমানে এই বাড়িতে আছে। এই বাড়িটি আসলে তার ঠাকুমার। ড্যান তার থেকে বাড়ি সার্চ করার পারমিশন চাইলে ডেজি রাজি হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা একটি ফাঁকা রুম লক্ষ্য করে। সেখানে পৌঁছে তারা একটি দেওয়াল দেখতে পায়, যার পিছনে কয়েকটা জার রাখা রয়েছে। সেগুলো বের করে খুলতেই তারা অবাক হয়ে যায়। সেই জারগুলোর মধ্যে ক্যাশ রাখা আছে, যা প্রায় $20 মিলিয়ন, যা তাদের ভাবনার থেকেও অনেক বড় অ্যামাউন্ট। এমনটা দেখে তাদের সবার মনে লোভ জেগে ওঠে আর তারা এই টাকাগুলো চুরি করার প্ল্যান করে, যার ফলে তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে।